তো মা বাবা যতদিন বেঁচে থাকেন মেয়েরা কিন্তু ততদিনই বাবার বাড়িতে আসে। বসিয়ে দিলাম চুলার মধ্যে। আঙ্গুজা রাইন্দা রাইন্দা খাওয়াইতেছেন, আপনি খাইছেন? আসসালামু আলাইকুম। এখন আমার এক ছেলে এক মেয়ে, তো ছেলে মেয়েকে নিয়ে এখন আমি আমাদের বাড়িতে আছি। তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার পর মা আমাদেরকে নিয়ে এখানে এসেছে কিছুদিন বেড়ানোর জন্য। তো আজকে আমাদের বাড়িতে কি কি করলাম এবং সবার সাথে কিভাবে সময় কাটালো সেগুলো তো জানতেই পারবেন, এছাড়াও জানতে পারবেন মা বাবা সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে। তো সব কিছু জানার এবং দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এদিক দিয়ে দেখেন মিশারি নাস্তা নিয়ে সামনে বসে আছে, পরোটা, ডিম ভাজি, এদিক দিয়ে হচ্ছে ডাল আর সবজির ভুনা। খাও দেখি বাবা, না খাইয়ে দিতে হবে? কষ্ট করে রান্না করে দিছে না, আবার খাইয়েও দিতে হবে? নিজের হাতে খাও। ঠান্ডা লেগেছে তোমার? ঠান্ডা লেগেছে, এর জন্য শীতের কাপড় পরাই রাখছি। বিসমিল্লাহ। ঠিক আছে, লবণ মরিচ মজা করে খাও। আমি কিন্তু রুটি বা পরোটা কোনোটাই বানাতে পারি না, বেলতেও পারি না। তো নানুর বাসায় আসলে নানু মাঝে মধ্যে পরোটা বানাই খাওয়ায়, আর ওর বাবা থাকলে ডেইলি সকালে দোকান থেকে পরোটা কিনে এনে খাওয়ায়। আরেকটা জিনিস দেখেন, এই যে লাউ, আব্বা বাজার থেকে লাউ কিনে আনছে। মা কি করছে, এখন লাউয়ের বোটা ফেলে দিছে। কেন জানেন? কারণ লাউয়ের বোটা ফেলে দিলে নাকি মানে বাড়তি হয় না। দেখা গেছে লাউ আনার পর 2 দিন 3 দিন পরে রান্না করা হয়, তো এটা যদি ঘরের ভিতর 2 দিন 3 দিন থাকে তাহলে কিন্তু বাড়তি হয়ে যায়, বেশি বটবট করে। এজন্য এই যে গোড়া কেটে ফেলে দিছে, এখন কড়া থাকবে, 2 দিন পরে রান্না করলেও সেই কড়াই থাকবে। এটা হচ্ছে টেকনিক। এই যে রান্না বসাইছে সকালে, রাত পর্যন্ত সেই রান্নার মধ্যেই থাকবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির সকালের অবস্থা। বড় করে হইয়া নানা কবাই করে যাইব আসে কেডা আসে গো? আমরা আপু আসে? হ্যাঁ, আপু আসে, মুস্কি আসে আপু। দয়া করি আল্লাহ বাঁচায় রাখুক। তো মিথিলা এখন তাদের বাড়িতে যাচ্ছে, তার আব্বা নিতে আসছে। আব্বা ওর সাথে যাইব, রাস্তায় গিয়ে নামবো। তো মা যেহেতু চিতই পিঠা বানাবেন, তো গরুর মাংস রান্না করা হচ্ছে। তো মাংসটা আমি কেটে দিচ্ছি, আমিই রান্না করব, যেহেতু বাড়িতে কেউ নাই আজকে। মা অন্য কাজ করছে আর রান্না বান্নার দায়িত্ব হচ্ছে আমার। তো চিতই পিঠা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। অনেকে হাঁসের মাংস দিয়ে খায়, তবে হাঁসের মাংসটা না আমি খাই না, কিন্তু মিশারির আব্বু খুব পছন্দ করে। আমার আব্বাও খায়, আমার ভাইও খায়। আমি যেই বাসি খাওয়ার মধ্যে। তো মিশারির আব্বু এইখানে আসলে আব্বা হাঁস আনে। আবার মিশারিদের বাড়িতে যদি আমার ননদের ননাসের জামাইরা আসে তাহলে মিশারির আব্বু হাঁস এনে খাওয়ায়। মানে জামাইরা যেই বাড়িতে আসুক না কেন হাঁসের মাংসের আয়োজন করা হয়। মেয়েরা নাকি বাপের বাড়িতে যায় আরাম করার জন্য, কথাটা আংশিক সত্যি। কোনো কোনো মেয়েরা বাপের বাড়িতে যায় শুধুই আরাম করার জন্য, আবার কোনো কোনো মেয়েরা বাপের বাড়িতে যায় আরাম করে, সাথে মায়ের সাথেও সংসারের কাজ করে। আবার কোনো কোনো মেয়েরা ভাবে মা তো সারা জীবনই সংসারের কাজ করে, বেড়াতে এসেছি মায়ের সব কাজে সাহায্য করব, শাশুড়িকে কাজ করে খাওয়াতে পারি, মাকে কেন খাওয়াতে পারবো না। আসলে এক এক মেয়েদের এক এক রকম ধারণা। তবে আমি যখনই আমাদের বাড়িতে আসি, রান্না বান্নার যত দায়িত্ব সব হচ্ছে আমার। ভালো মন্দ যাই রান্না হোক না কেন মা আমাকে বলে আমি রান্না করতে, এবং আমি সেই কাজটা গ্রহণ করে নিই।
তো আপনারা দেখতেই পেয়েছেন আমার ভাইয়ের বউ তার বাপের বাড়িতে বেড়াতে গেছে। তো বাড়ির যত কাজকর্ম আছে সব কিন্তু আমার মাই করে, আর আমি আসলে রান্না বান্নার কাজ আমি করি। তো বাড়িতে ননদ ননাসের সাথে সময় না কাটিয়ে কেউ যদি বাপের বাড়িতে গিয়ে সময় কাটাতে চায় তাতেও আমাদের কোনো বাধা নাই। তো সময় হচ্ছে সকাল 9টা বাজে। আমরা ঘুম থেকে উঠেছি, কিন্তু সে উঠেছে সেই ফজরের আজানের সময়। উঠে একটু ঘুমিয়েছে, তারপর আবার উঠে গেছে, চিল্লা চিল্লি লাগাই দিছে। তো মা এখানে নিয়ে বসেছে এখন। ও ঘরে থাকতে চায় না, শুয়ে থাকতে চায় না, ও হাঁটতে চায়, গল্প করতে চায়। আর দিক দিয়ে দেখুন বাইরে রোদ, যার যার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। কাপড় চোপড় ধোয়া দায়ী, রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে কাঁথা টাথা কিছু জমেছে, যদিও এগুলা ময়লা কাঁথা না, মানে কিছুক্ষণ ব্যবহার করার পরেই কিন্তু এগুলা এখানে রেখে দেওয়া হয়, যেহেতু বাবুকে সবসময় ডাইপার পরিয়ে রাখা হয়, এর জন্য কাঁথা ময়লা হয় না। আর এই পাশ দিয়ে দেখুন গরুর প্রথম দুধ দোয়ানো হয়েছে। গতকাল যা দুধ হয়েছে সব ফেলে দিছে, কারণ এগুলো হচ্ছে হলুদ হলুদ দুধ। আর এই আজকে প্রথম নতুন গাভীর প্রথম দুধ। আচ্ছা, মানে আজকে যতটুক দুধ হয়েছে ততটুক দুধ কালকে ফেলে দিছে, এখন মাপা হবে। খাঁটি দুধ দেখেন, শহর এলাকায় মানুষ দুধ কিনে গোয়ালের কাছ থেকে, কত ডুপ্লিকেট, আর এগুলো হচ্ছে খাঁটি। তো এখন মিশারি আর মিশরাত, তাদের দুধের অভাব হইব না। দেখো তোমার নানাই কত দুধ নিয়ে আসছে, গরুর দুধ। তুমিও খাইতে পারবা, তোমার বোনও খাইতে পারবো। না 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 না, বাচ্চা কিভাবে কান্না করলে কিভাবে থামাইতে হয় তুমি জানো, এখন শিখে গেছো। বাবু কান্না করলে কিভাবে থামাতে হয় এখন শিখে গেছো। না 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 না, তেইশ সুঙ্গা হয়েছে, 6.5 কেজি, 1 পোয়া কম 6 কেজি। মাংস রান্না করব, তো এখানে রয়েছে সরিষা, ভাইবেন না, সরিষা দিয়ে মাংস রান্না করব, সরিষা দিয়ে লাউ রান্না করা হবে। তো আমি মাংস মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করব, যত মশলা আছে সব দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া তো শর্ট করবো এখানে, আর মরিচের গুঁড়া লাগবো, তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে হলুদ মরিচে না হলে কিন্তু আমার ভালো লাগে না, বেশি বেশি হলুদ মরিচ দিই সবসময়। তারপরে ধনে গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন কি হয়েছে বলছে, আদা রসুন দেখেন ডিপের মধ্যে যে রাখছে একদম বরফ হয়ে পাথর হয়ে রয়েছে, এগুলো কখন করবো। এই যে রসুনেরও একই অবস্থা, একদম পাথর হয়ে রয়েছে। এই যে আমাদের লাউ দেখেন, লাউ সবসময় চিংড়ি দিয়ে রান্না করি, তবে আজকে মাকে বলতেছি যে মা আজকে সরিষা দিয়ে বাগার দিয়ে রান্না করব, নিরামিষ লাউ, এটাও কিন্তু মজা খেতে। আর যেহেতু পিঠা বানাবে, শুধু চিতই পিঠা না, দুধ চিতই পিঠাও কিন্তু বানানো হবে। তো নারকেল আনা হয়েছে, নারকেল কোরানো হবে, এই যে কোরানি দিয়া, আপনাদের দেশে কি এমন কোরানি আছে, এমন কোরানি দিয়ে নারকেল কোরায়। তো রান্না বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করা হবে। লবণ এইখানে আছে, লবণ আর হলুদ মরিচে যদি না হয়
তরকারির মধ্যে একদম ভালো লাগে না খেতে না। তো বাকি রইলো আদা রসুন আর গরম মশলা, এগুলাও দিব। আদা রসুন একটু গলুক, এখন আমি মাখিয়ে রাখছি। তো চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে। তো এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম গরুর মাংস, আর এই যে ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। তো মাটির চুলার রান্না কিন্তু বরাবরই অনেক মজা। তো আজকে কি রান্না করা হচ্ছে, শুধু গরুর মাংস না, সাথে লাউ তরকারি এবং সিম ভাজিও করা হবে। এদিক দিয়ে আমাদের বাবুর গোসলের পানি রেডি, গরম গরম পানি দিয়ে এখন গোসল করবে। এত গরম না তো, করাইতে পারবেন। বাবু শুধু বমি করে, বুঝি না, কিছুক্ষণ পর পর বমি করে। বাড়িতে থাকলে দাদি গোসল করায়, এখানে আসলে নানি গোসল করায়। গরুকে খাবার খাওয়ানো হইতেছে। তিনটা গরুর খাবারও তো লাগে গরু কুমেরি। সারাদিনে যে ঘাস খায়, কচুরি পানা খায়, খড় খায়, আর এই ভুসি, পানি, জাউ, এগুলাই হচ্ছে তাদের খাবার। আর এই যে দেখেন গরুর বাছুর আরাম করে এখানে শুয়ে গেছে, লাল কালারের হইল। তো এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, এই কম্বলটা হচ্ছে আমার মিশারির ছোটবেলার কম্বল। সে দুনিয়াতে আসার আগেই তার বাবা সৌদি আরব থেকে এই কম্বল পাঠিয়ে দিয়েছিল। আর এখন এই কম্বলের মালিক হচ্ছে মিশারির ছোট বোন মিশরাতুল জজম। দেখেন ও নানুর বাসায় এসে তার ভাইয়ার কম্বল নিয়ে শুয়ে আছে, মাশাআল্লাহ। এটা একটা প্লাস পয়েন্ট না, বড় বাচ্চাদের জিনিসপত্র ছোট বাচ্চাদের ব্যবহার করা যায়, মানে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম যে মিশারির ছোটবেলার জিনিস মিশারি বড় হইয়া দেখবে। বুঝতে পারছো মিশারি, তোমার ছোটবেলার কম্বলটা তোমার বোন এখন দখল করেছে। তুমি খুশি? বুড়ি আল্লাহ, তুমি এই কম্বল দিয়ে কি করবে? এটা তো তোমার লাগবেই না এখন, এটা তোমার। তো এখন সময় হচ্ছে দুপুর 1টা, এরই মধ্যে রান্না বান্না কিন্তু প্রায় শেষ, শুধু ভাজিটা রয়েছে। তো এই যে লাউ তরকারি রান্না শেষ, এখন নামিয়ে ফেলা হবে। মাংস দেখি কিরকম হয়েছে। মাংস আর একটু হবে, লাউ তরকারি হয়ে গেছে, আর ভাজি রান্না করলেই রান্না আজকে শেষ। তো এই যে কালির পাতিলা থেকে কিন্তু তরকারি বেড়ে তারপর ঘরে নেওয়া হবে। লাকড়ি চুলায় রান্না করলে এরকম পাতিলা দিয়ে রান্না করতে হয়। মিষ্টি কুমড়া গাছে অনেক মিষ্টি কুমড়া ধরেছে মাশাআল্লাহ, এবং অনেক ফুলও দেখা যাচ্ছে। তো এক সময় সন্তান থাকে মা বাবার ছেলে মেয়ে, আবার আরেক সময় মা বাবা হয়ে যায় সন্তানের ছেলে মেয়ে। তো যতদিন মা বাবা সুস্থ থাকেন ততদিন সন্তানের খাবারের কথা ভাবে, সন্তানের ভালো থাকার কথা ভাবেন, সন্তানের খেয়াল তো রাখেনি, সাথে নানান রকম চিন্তা করেন। তো মা বাবা যতদিন বেঁচে থাকেন মেয়েরা কিন্তু ততদিনই বাবার বাড়িতে আসে। মা বাবা না থাকলে কিন্তু চুপিও দেয় না, আর আসতে ভালোও লাগে না। তো আমার মা বাবা ওনার মেয়েদের জন্য যতটা করে ছেলের জন্য কিন্তু অনেক করে। ছেলে যখন দেশে আসে ছেলেকে কত কি খাওয়ায়, কতভাবে যে যত্ন নেয়। তো আমার যেহেতু ছোট বাচ্চা হয়েছে, তো আমার মা আসা যাওয়া করে আমার কাছে থাকতে পারে না, সংসারের ক্ষতি হয়ে যায়। এজন্য মা এখানে আমাকে নিয়ে এসেছে কিছুদিনের জন্য, যে সংসারও দেখাশোনা করবে, সাথে আমার বাচ্চাও দেখাশোনা করতে পারবে। আর মিশারির আব্বুর কথাও কি বলবো, সে বিদেশে চাকরি করছে ঠিকই, কিন্তু তার মনটা সেই দেশেই পড়ে আছে। তো রান্না শেষ বললেও কিন্তু শেষ হয় না। মা আবার দেখেন পোলার চাল নিচে রান্না করতেছে, মাংস রান্না করতেছি, পোলাও রান্না করি। তো 1 কেজি চালের পোলাও রান্না করা হইতেছে। খাবার মানুষ নাই, কারণ বাড়িতে শুধু আমরা আর আব্বার মার কেউ নাই। বিকালে বানানো হবে চিতই পিঠা, রাতে বানানো হবে দুধ চিতই পিঠা। তো সারাদিন কাজকর্ম কইরা নাতিনটা ঠিক মতো কোলে নিতে পারে নাই, গোসল টোসল করাই আছে, রেডি করায় শোয়াইছে, পরে আর কোলে নিতে পারে নাই। এখন কাজকর্ম সাইরা নামাজ পড়া তারপরে নাতিনের কাছে আসছে, ঘুম থেকে উঠছে এখন। স্বামী মাই ফোন দিয়ে বলতেছে ওকে নিয়ে যাইতো,
মা বলতেছে যাইবো। মা যখন আইতো না ওই তো থাইয়া যাইব গা একটু তাকিয়া যাইতে একটু তুকাইয়া কই তো থাইয়া যাইতে তাই গা থাইয়া হ্যাঁ আংটি নারো যাও যাইবা। মিশারি তোমার কি আদর কমে গেল নাকি? আরে মিশারির আদর কমে গেছে, মুখটা একদম শুকায় গেছে। আদর কমতে কমতে মুখটা শুকায় গেছে মিশারির। সব আদর এখানে ট্রান্সফার হয়েছে। হ্যাঁ কান্তারে হ্যাঁ তো কান্তারে কান্দুন দেখলে লাভ বুঝুন যায় না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের বাড়িতে আমার আজকের দিন। মা তো সারা জীবন কাজ করেই গেছে, আজকে মায়ের সাথে আমিও একটু সাহায্য করলাম, সাথে রান্না বান্না করেছি। মা আমাদেরকে মজার মজার পিঠাও রান্না করে খাইয়েছেন। তো মায়ের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করলে হাত কিন্তু ক্ষয় হয়ে যায় না, শরীরও ক্ষয় হয় না, বরঞ্চ শরীর এবং মন দুটাই ভালো থাকে। তো আমরা সবাই মা বাবাকে সাহায্য করব, এবং যারা পুত্রবধূ আছি তারা কিন্তু শাশুড়ির দায়িত্ব নিতে হবে, শুধু বসে থাকলে হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।